অজু থাকুক বা না থাকুক, আজ থেকেই এই নববী দোয়াটি আপনি পড়ুন। আল্লাহর হেফাজতের জন্য একে মহান একটি আমল। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা আমার, ভাবুন তো, আপনি ঘর থেকে বের হলেন, কেউ জানে না যে তার সামনে কি অপেক্ষা করছে, দুর্ঘটনা নাকি অসুস্থতা নাকি অজানা কোনো বিপদ। আমরা কেউ জানি না জীবন কতটা অনিশ্চিত, তা আমরা প্রতিদিনই দেখছি। প্রিয় ভাই বোনেরা আমার, কিন্তু আপনি কি জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের এমন একটি ছোট্ট দোয়া শিখিয়েছেন, যা সকাল ও সন্ধ্যায় পড়তে বলেছেন। এমন একটি দোয়া যার ব্যাপারে সহিহ হাদিসের মধ্যেও এসেছে, আল্লাহর ইচ্ছায় এটি পাঠকারী আকাঙ্ক্ষিত ক্ষতির থেকে আল্লাহ তাআলা তাকে নিরাপত্তা রাখেন। আল্লাহু আকবার। প্রিয় ভাই বোনেরা আমার, আজকের এই ভিডিওতে আমরা জানব সেই দোয়াটি কি এবং তার অর্থ কি, দলিল ভিত্তিক ইনশাআল্লাহ আলোচনা করব। কবরের জন্য এই নববী দোয়া এবং কেন একজন মুমিন বান্দার জন্য জীবনে এই আমলটি কেন এত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি শেষ পর্যন্ত মন দিয়ে আপনি দেখতে থাকুন। প্রিয় ভাই বোনেরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আর যদি আল্লাহ তোমাকে কোনো কষ্ট স্পর্শ করান, তবে তিনি ছাড়া তা দূর করার কেউ নেই। আর যদি তিনি তোমাদের জন্য কল্যাণ চান, তবে তার অনুগ্রহ প্রতিহত করারও আর কেউ নেই। প্রিয় ভাই বোনেরা আমার, এই আয়াত আমাদেরকে শেখায় প্রকৃত নিরাপত্তা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকেই আসে। আল্লাহু আকবার। প্রিয় ভাই ও বোনেরা আমার, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের যে দোয়াটি শিখিয়েছেন, শিক্ষা দিয়েছেন, সেই দোয়াটি হলো বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। আল্লাহু আকবার। এই দোয়াটির অর্থ হলো কি, যে আমি সেই আল্লাহর নামে শুরু করছি, যার নামের বরকতে আসমান জমিনের মধ্যে কোনো কিছুই ক্ষতি করতে পারবে না। আর তিনি সর্বস্রষ্টা, তিনি সর্বশ্রোতা, তিনি সর্বজ্ঞ। প্রিয় ভাই ও বোনেরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, যে ব্যক্তি সকালবেলা তিনবার, শুধু তিনবার, এবং সন্ধ্যাবেলা তিনবার এই দোয়াটি পড়বে, আল্লাহর ইচ্ছায় কোনো আকাঙ্ক্ষিত ক্ষতি তাকে স্পর্শ করতে পারবে না। আল্লাহু আকবার। প্রিয় ভাই বোনেরা আমার, লক্ষ্য করুন হাদিসের মধ্যে যে কথাটি বলা হলো, যে আল্লাহর ইচ্ছায় আকাঙ্ক্ষিত ক্ষতি থেকে সে নিরাপত্তার কথা বলা হয়েছে। তাই আমরা কোনো বাড়তি দাবি করি না। সব কিছুর ফয়সালাকারী একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সব কিছুই আল্লাহর ফয়সালার অধীন। এখন একটু গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো কি, যে আমরা এটা কি অজু করে আমাদেরকে এই আমলটি করতে হবে? অজু না করে আমরা এই আমলটি করতে পারবো কি না পারবো না? উত্তর হলো হ্যাঁ, অবশ্যই আপনি অজু ছাড়াও এই আমলটি করতে পারবেন। সাধারণ জিকির ও দোয়ার জন্য অজু শর্ত নয়। অবশ্যই অজু করা উত্তম। দোয়া ও জিকির করার আগে যদি আপনি অজু করেন, এটা উত্তম। কিন্তু অজু না থাকলেও এই দোয়াটি আপনি পড়তে পারবেন। আর কবরের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের শেষে, মানে শেষ বৈঠকে, তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই দোয়াটি তিনি পড়তেন, উম্মতে মুহাম্মাদীকে শিক্ষা দিয়েছেন। দোয়াটি কি? দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া মিন আযাবি জাহান্নাম ওয়া মিন ফিতনাতিল মাহইয়া
ওয়াল মামাতি ওয়া মিন শাররি ফিতনাতিত মাসিহিদ দাজ্জাল। অর্থাৎ, হে আল্লাহ, আমি আপনার কাছে কবরের আযাব, জাহান্নামের আযাব, জীবন ও মৃত্যুর ফিতনা এবং দাজ্জালের ফিতনার অনিষ্ট থেকে আশ্রয় চাই। আল্লাহু আকবার। প্রিয় ভাই ও বোনেরা আমার, আমরা জানি না আমাদের জীবনে শেষ মুহূর্ত কখন আসবে। তাই ভয় নয়, প্রস্তুতি দরকার আমাদের। প্রতিদিন সকাল সন্ধ্যায় এই দোয়াগুলি আমাদের পড়া উচিত। আমরা পড়ব, আপনি পড়ুন। 5 ওয়াক্ত নামাজ আদায়ের চেষ্টা করুন, গুনাহ থেকে তওবা করুন, মানুষের হক আপনি আদায় করুন। কারণ প্রকৃত নিরাপত্তা শুধু আল্লাহর আনুগত্যই। আসুন শেষে আমরা একটু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি যে, হে আল্লাহ, আপনি আমাদেরকে ঈমানের ওপর অটল রাখুন, আমাদেরকে জিকির দ্বারা জীবিত রাখুন, সকল বৈধ এবং আপদ থেকে, বিপদ আপদ থেকে হে আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করুন। কবরের আযাব, জাহান্নামের সেই কঠিন ভয়াবহ আযাব থেকে হে আল্লাহ আপনি আমাদেরকে মুক্ত রাখবেন। হে আল্লাহ, সকল ধরনের ফিতনা থেকে আপনার কাছে আমরা আশ্রয় চাই। হে আল্লাহ, আমাদের সকলের ঈমানকে, আমাদের ঈমানের জজবাকে আল্লাহ আপনি বৃদ্ধি করে দিন এবং মরণের আগ পর্যন্ত আপনার দেওয়া, আপনার হাবিবের রীতিনীতি, আপনার হাবিবের আদর্শকে আমাদেরকে লালন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।